চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগের সময় গুলি এবং একজনের মৃত্যুর ঘটনা ভাবিয়ে তুলেছে অন্যান্য আসনের প্রার্থীদেরও। অবাধ, সুষ্ঠু ও নিরাপদ ভোট নিশ্চিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হওয়ার তাগিদ দিচ্ছেন তারা। খুলনা প্রতিনিধি বেল্লাল হোসেন সজলকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম রতন। ভোট ঘিরে বিভিন্ন আসনে প্রার্থী ঠিক করে ফেলেছে অনেক দল, কেউ আবার কয়েকদিনের মধ্যে দেবে ঘোষণা। এর মাঝেই বুধবার চট্টগ্রামে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গুলি ও একজনের মৃত্যু। এ ঘটনা নিন্দা করে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বন্দরনগরের ঘটনা শুধু সেখানেই সীমাবদ্ধ থাকেনি, ভাবিয়ে তুলেছে দেশের অন্যান্য আসনের প্রার্থীদেরও। দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনীতির কেন্দ্রবিন্দু খুলনার বিভিন্ন আসনের প্রার্থীরা এটিকে বিচ্ছিন্ন ঘটনা মনে করলেও সতর্ক হতে বলছেন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে। চিটাগাংয়ের ঘটনা আমাদেরকে নতুন করে ভাবিয়ে তুলেছে যে একজন প্রার্থীর পাশের একজন প্রচারক তাকে তার সামনে গুলি করে হত্যা করেছে। এটা খুবই স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরাপদ করতে হয় তাহলে সর্বাগ্রে প্রয়োজন জনগণকে নিরাপদ রাখা। আমরা গতকালকের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি আগামী দিনগুলোতে প্রার্থীদের গণসংযোগে এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি। একটা নির্বাচন আসলে মানুষ, হাজার হাজার মানুষের জীবন যাবে, এটা কেউ চায় না। আমরা এটা একটা সুন্দর, শান্তিপূর্ণ একটা রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। অপরাধীদের তালিকা হালনাগাদ করা এবং অস্ত্র ব্যবসায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন প্রার্থীরা। যারা অবৈধ অস্ত্র ব্যবসা করে কিংবা অবৈধ অস্ত্র লেনদেন করে তাদের উপরে একটা কি বলা যায় মনিটরিং করা উচিত এবং জেলখানা থেকে অপরাধীরা ছাড়া পাচ্ছে কিনা, কেউ তাদেরকে কাজে লাগাচ্ছে কিনা, এগুলো খোঁজখবর নিতে হবে পুলিশকে। এখন থেকেই সতর্ক হওয়া দরকার, যাতে একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু নির্বাচন হতে পারে। ভোটাররা যাতে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যেয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এটাই আমাদের নির্বাচনের জন্য প্রধান চিন্তা সকলেরই হওয়া উচিত। আমি মনে করি এ ব্যাপারে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। ভোটের মাঠ নিরাপদ রাখতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর কথাও বলছেন অনেক প্রার্থী। প্রার্থীরা বলছেন ভোটের পরিবেশ সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ থাকবে, সেটিই প্রত্যাশা। আর এক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সহনশীল অবস্থান নিশ্চিত করাও জরুরি, আর সেটি করতে হবে সব রাজনৈতিক দলকে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, খুলনা।